মধ্যরাতের ছবির রহস্য। রাত তখন ঠিক 12টা। প্রান্তের পুরনো একটি বাড়ি ছিল, যার নাম সবাই জানত চৌধুরী বাড়ি। বহু বছর ধরে বাড়িটি খালি পড়েছিল। গ্রামের মানুষ বলতো রাত হলে ওই বাড়ির জানালায় অদ্ভুত ছায়া দেখা যায়। একদিন 4 বন্ধু রাহিম, সোহেল, মিতা আর তানিয়া সিদ্ধান্ত নিল সত্যিটা খুঁজে বের করবেন। তারা ক্যামেরা নিয়ে বাড়ির সামনে গেল। বাড়িটি অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছিল। ভেতরে ঢুকতেই তাদের মনে হলো যেন কেউ দূর থেকে তাকিয়ে আছে। ধুলো জমা দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলছে। হঠাৎ মিতা একটি ছবি দেখতে পেল। ছবিতে একটি পরিবার দাঁড়িয়ে আছে, কিন্তু সবার চোখ কালো ছায়ায় ঢাকা। সোহেল মজা করে ছবিটির ছবি তুলে নিল। তারপর তারা বাড়ির আরো ভেতরে গেল। কিছুক্ষণ পর তানিয়া লক্ষ্য করল দেয়ালে ঝোলানো ছবিটি আর আগের জায়গায় নেই। কে সরিয়েছে? সে ফিস করে বলল। কেউ উত্তর দিল না। ঠিক তখনই উপরের তলা থেকে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ ভেসে এলো। ঠক ঠক ঠক। 4 জন একে অপরের দিকে তাকালো। তারা সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ওপরে একটি ছোট ঘর ছিল। দরজাটি আধখোলা। ভেতরে ঢুকে তারা একটি পুরনো অ্যালবাম পেল। অ্যালবাম খুলতেই তারা অবাক হয়ে গেল। প্রথম পাতায় ছিল সেই পরিবারের ছবি। দ্বিতীয় পাতায় গ্রামের আরো কিছু মানুষের ছবি। কিন্তু শেষ পাতায় যা ছিল তা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। সেখানে তাদের 4 জনেরই ছবি। ছবিটি যেন ঠিক কয়েক মিনিট আগেই তোলা হয়েছে। হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ধাম। ঘর অন্ধকার হয়ে গেল। মিতা কাঁপা গলায় বলল, আমরা এখান থেকে বের হব কিভাবে? ঠিক তখনই ক্যামেরার স্ক্রিন নিজে নিজে জ্বলে উঠল। সেখানে নতুন একটি ছবি দেখা গেল। ছবিতে তারা 4 জন দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনে একটি লম্বা ছায়ামূর্তি। কিন্তু ঘরের ভেতর তো তারা ছাড়া আর কেউ ছিল না। রাহিম ধীরে ধীরে পেছনে তাকান। কেউ নেই। আবার ছবির দিকে তাকাতেই ছায়ামূর্তিটি আরো কাছে চলে এসেছে। 4 জন আতঙ্কে দরজা ধাক্কাতে লাগল। হঠাৎ দরজাটি খুলে গেল। তারা দৌড়ে নিচে নেমে বাড়ির বাইরে চলে এলো। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে তারা ক্যামেরা খুলে দেখল সব ছবি মুছে গেছে। শুধু একটি ছবি রয়ে গেছে। সেই ছবিতে 4 জনের পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, একজন অচেনা মানুষ। আর ছবির নিচে লেখা, পরের মধ্যরাতে আবার দেখা হবে। এরপর থেকে গ্রামের মানুষ বলে প্রতি রাত 12টায় চৌধুরী বাড়ির জানালায় 5 জন মানুষের ছায়া দেখা যায়। 4 জন বন্ধু আর একজন অচেনা মানুষ।